একটি ছোট ভৌতিক গল্প। নিশুতি রাতের পদধ্বনি। অয়ন শহর থেকে অনেক দূরে তার পৈতৃক ভিটেতে ফিরেছিল কয়েকদিনের ছুটির জন্য। পুরনো আমলের বিশাল এক জমিদার বাড়ি, যার চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। একা থাকার অভ্যেস থাকলেও ওই রাতে অয়নের মনে হচ্ছিল কেউ যেন অনবরত তার উপর নজর রাখছে। রাত তখন প্রায় 2টো। বৃষ্টির শব্দে জানলার কাঁচ কাঁপছে। হঠাৎ অয়ন শুনতে পেল ওপরের তলায় কেউ যেন হাঁটছে। ঠক ঠক ঠক, ভারী জুতোর আওয়াজ, অথচ বাড়িতে অয়ন ছাড়া আর কেউ নেই। সাহস সঞ্চয় করে টর্চ হাতে নিয়ে অয়ন ওপরের ঘরে গেল। ঘরটা ধুলোয় ভরা, পুরনো কিছু আসবাবপত্র চাদর দিয়ে ঢাকা। টর্চের আলোয় দেখা গেল ঘরের মেঝেতে একজোড়া জুতোর ছাপ, যা জানলার দিকে এগিয়ে গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে। কিন্তু জানলাটা ভেতর থেকে বন্ধ। অয়ন ভাবল মনের ভুল। সে যেই ফিরে আসতে যাবে, অমনি তার কানের খুব কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, এসেছো যখন, তখন একবারে থেকে গেলেই পারতে। হাড় হিম করা সেই গলার আওয়াজে অয়ন পিছু ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঘরের বিশাল আয়নাটার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় নিজের প্রতিচ্ছবির পেছনে সে দেখতে পেল এক ছায়া মূর্তিকে, যার কোনো মুখ নেই, শুধু ধকধকে লাল দুটো চোখ অয়নের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। দেখল আয়নার ভেতরকার ছায়ামূর্তিটি ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়না থেকে বেরিয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোক এসে দেখল সদর দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু অয়ন ঘরের কোথাও নেই। শুধু আয়নার উপর ধুলোর স্তরে 5টা আঙুলের স্পষ্ট ছাপ লেগে আছে, যেন কেউ ভেতর থেকে আয়নাটা খোলার চেষ্টা করছিল।